তো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা ডিএলএড যে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে 2024-26 সেশনে তার অনলাইন আবেদন কি করে করবেন তার ভিডিও। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগলে এসে আপনি লিখবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর চলে আসবে এরকম একটি ইন্টারফেস। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন .org, এখানে আপনি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর মেন ওয়েবসাইট এখানে শো করবে। তো মেন ওয়েবসাইট হিসেবে আমি দেখে নিচ্ছি কীরকম হবে। তো এটি মেন ওয়েবসাইট, এটা হলো মেন ওয়েবসাইট। তো এটা দেখার পর আপনাকে চলে যেতে হবে ওপরের দিকে ইম্পর্টেন্ট লিঙ্কসে আপনাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর দেখুন সবার ওপরে রয়েছে অনলাইন অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স সেশন 2024-26। তো এখানে আপনাকে ক্লিক করার পর আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তারপরে এখানে আপনার নাম বসাতে হবে। আমি এখানে নাম বসিয়ে নিচ্ছি। প্রথমে আপনার নাম বসিয়ে দেবেন, ফুল নেম অবশ্যই ক্যাপিটালে বসাবেন সব ফর্মগুলোতে। তারপর ফাদার্স নেম আপনাকে বসাতে হবে। তো ফাদার্স নেম বসিয়ে নিচ্ছি। তারপর বসাতে হবে আপনার মাদার্স নেম এখানে বসিয়ে নিচ্ছি আমি। তারপর আপনারা বসাবেন এখানে গার্জেন নেম। তো এখানে আপনার গার্জেন নেম এখানে বসাতে হবে, মায়ের নাম অথবা বাবার নাম বা অন্য কোনো গার্জেন নেম, স্বামীর নাম হতে পারে, এখানে বসিয়ে দেবেন। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তাই এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় একটা করে স্ল্যাশ দিয়ে দেবেন, 10th May 1996। তো তারপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল কি ওবিসি। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আমার ক্যাটাগরি। তারপরে আপনি ইমেল আইডি বসাবেন, আপনার ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন এবং আধার নাম্বার এখানে বসাবেন। তারপর আপনার রিলিজন বসাবেন। তারপর আপনি চলে যাবেন পরের পার্মানেন্ট অ্যাড্রেসে। আর সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ, এখানে আপনাকে সার্ভিসম্যান হলে সার্ভিস, না হলে নর্মাল করে দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করে চলে আসবেন অ্যাকাডেমিক ইনফরমেশন এইচএস অথবা 10+2 ইকুইভ্যালেন্ট। তো এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করার পর চলে আসবেন একাডেমিক ইনফরমেশনে। এখানে আপনার স্কুল নেম, আপনার প্রথম পেপার এবং সেকেন্ড পেপার, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপর আপনি বোর্ড সিলেক্ট করবেন, কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে বসিয়ে নিচ্ছি। তারপরে আপনি কত সালে পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। তো আমি সেটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আপনার কতর মধ্যে এক্সাম হয়েছিল 12-এ। তো আপনি 500 হলে 500, তো এখানে 500 আমি বসিয়ে নিচ্ছি। তারপর আপনি সাবজেক্ট 1-এ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনি কত পেয়েছেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কত পেয়েছিলেন। তারপর বসানোর পর আপনি সাবজেক্ট 1 to 3 পরপর যে 3টি সাবজেক্ট আছে 1 to 3 4-এ বসিয়ে নিলেন। তার অটোমেটিক্যালি আপনার 500 মধ্যে কত পেয়েছেন সেটা শো করবে। তারপরে হাইয়ার কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি চলে আসবেন আপনার স্টেট, ডিস্ট্রিক্টের মধ্যে আপনার কোন গভর্নমেন্ট কলেজে আবেদন করতে চান নাকি কোনো প্রাইভেট কলেজে আবেদন করতে চান। তো আমি এখানে গভর্নমেন্ট দিয়ে দেখে নিচ্ছি কোনগুলো কলেজ আছে, এবং প্রাইভেট কলেজেও আমি আবেদন করতে চাই সেটা দেখে নিচ্ছি। তো নদীয়া জেলাতে গভর্নমেন্ট কলেজ রয়েছে 4টি, 4টির মধ্যে আপনারা আবেদন করতে পারেন। আর যদি মনে করেন যে আমি কোনো কলেজে আশেপাশে ভর্তি হব, এটা প্রাইভেট কলেজ, তো তার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে প্রাইভেট বা সেলফ ফাইন্যান্স যেটা। ওখানে ক্লিক করার পর আপনি যেখানে ভর্তি হতে চান সেই কলেজের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাকে ফটো দিতে হবে, অ্যাপ্লিক্যান্ট ফটো। এখানে আমি ফটো বসিয়ে দিচ্ছি। তারপর আপনি বসিয়ে দেবেন আপনার সিগনেচার, স্ক্যান করে নেবেন। তারপর হচ্ছে সব কিছু 200 কেবির মধ্যে হওয়া চাই এবং জেপিজি ফরম্যাটে। তারপরে মাধ্যমিক আইডেন্টি প্রুফ হচ্ছে অ্যাডমিটটা বসিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে এইচএস মার্কশিট, তো এইচএসের মার্কশিট এখানে আপলোড করতে হবে, আমি বসিয়ে দিচ্ছি। চলে আসবেন। তারপরে ডিক্লারেশন আই হ্যাভ